যতদিন না পর্যন্ত পরশুরাম তটিনী এক হবে ততদিন তারা শত্রুর কাছে পরাজিত হতেই থাকবে। ঠিক যেভাবে লাট্টুকে তারা হারিয়ে ফেলল, একে একে তাদের জীবনের সব সুখ শান্তি হারিয়ে যাবে। তাই শত্রু পক্ষকে পরাজিত করতে হলে এইবার পরশুরাম আর তটিনীর একে অপরের সামনে আসা প্রয়োজন। একে অপরকে নিজেদের পরিচয় জানিয়ে দেওয়া প্রয়োজন। একে অন্যের হাতে হাত রেখে শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন। তবেই তারা শত্রুপক্ষকে পরাজিত করতে পারবে। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে দেখানো হয়েছে অপারেশনের পরেই তটিনীর জ্ঞান ফিরে। নন্দিনী তটিনীর সামনে বসে আছে। তটিনী নন্দিনীকে বলে, দিদি দিদি সব কিছু ঠিক আছে তো? তটিনীর কথা শুনে নন্দিনী নিজেকে সামলে নেয়। চোখের জল আড়াল করে নন্দিনী তটিনীকে বলে, হ্যাঁ বোন, সব কিছু ঠিক আছে। তটিনী বলে, কতদিন ধরে আমি বিছানায় পড়ে আছি, কতদিন ধরে আমি আমার পিকোকে নিজের হাতে সাজিয়ে দিই না, কতদিন ধরে আমি আমার লাট্টুকে স্নান করিয়ে দেই না। আমার বরটা একাই সব কাজ করছে, সংসার সামলানো, রান্নাবান্না করা, কাপড় কাচা, ছেলেমেয়ের দেখাশোনা, সবটা তার কাঁধে। আমার আর ভালো লাগছে না রে দিদি, কবে আমি আবারও সংসারে ফিরতে পারবো? নন্দিনী বলে, তুই কোনো চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। তটিনী বলে, দিদি লাট্টু, পিকো, আমার বর ওরা এখনও আসেনি? এখনও বুঝি অনুষ্ঠান চলছে? হ্যাঁ দিদি, আমার অপারেশন কত ঘন্টা হয়েছিল, ওরা এখনও ফিরল না কেন রে? ওরা কোথায়? তখনই নন্দিনী অঝরে কাঁদতে থাকে। তটিনী বলে, দিদি কি হয়েছে বল? কী রে, চুপ করে আছিস কেন? কি হয়েছে দিদি, আমাকে বল। এইবার তটিনীর খুব চিন্তা হতে থাকে। লাট্টু পিকোর কথা শুনেই নন্দিনী কেঁদে দিয়েছে। তটিনী বারবার করে নন্দিনীর কাছে জানতে চায়, কি হয়েছে দিদি, প্লিজ গোপন করিস না। তখনই নন্দিনী বলে, বোন বোন, লাট্টু মিসিং, লাট্টুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনেই তটিনী চিৎকার করে ওঠে। লাট্টু বলে চিৎকার করতে থাকে। মায়ের মন, সন্তান মিসিং হওয়ার কথা শুনে অজানা বিপদের আশঙ্কায় তটিনী ছটফট করছে। তটিনী অস্থির হয়ে উঠেছে। লাট্টুকে পেতে চাই, যে কোনো মূল্যে লাট্টুকে ফিরে পেতে চাই। তখনই সেখানে আসে নার্স। নার্স এসে তটিনীকে সামলাতে থাকে। নার্স তটিনীকে বলে, প্লিজ আপনি এতটা উত্তেজিত হবেন না, আপনার একটু আগেই অপারেশন হয়েছে। আপনি যদি এভাবে উত্তেজিত হন, সারা জীবনের জন্য আপনি পঙ্গু হয়ে যাবেন। প্লিজ নিজেকে কন্ট্রোল করুন। নন্দিনীও তটিনীকে বোঝাতে থাকে। এদিকে দেখানো হয় সত্যজিৎ মুখার্জি, কবির চ্যাটার্জি আর আরাধ্যা তারা স্পেশাল ব্রাঞ্চে আসে। অন্যদিকে অপর দিক থেকে পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলিও আসছে। সত্যজিৎ মুখার্জি শিবপ্রসাদ গাঙ্গুলির সামনে দাঁড়িয়ে যায়। সত্যজিৎ মুখার্জি শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে, শুনলাম লাট্টু মিসিং, কি হলো, কোথায় লাট্টু, বলো। লাট্টু কোথায় আছে, উত্তর দাও। এই সব কিছুর জন্য তুমি দায়ী, শুধুমাত্র তুমি। মিডিল ক্লাস লোক একটা, না আমার মেয়েকে কখনো সুখী করতে পেরেছ, আর না আমার নাতি নাতনিদের রক্ষা করতে পারছো। আজ লাট্টু হারিয়ে গেছে, তার জন্য তুমি দায়ী, শুধুমাত্র তুমি দায়ী। তখনই কাবির চ্যাটার্জি পরশুরামের কাছে এগিয়ে আসে। কাবির চ্যাটার্জি পরশুরামকে বলে, খুব পেন দিয়েছ আমাকে তুমি, বারবার করে হাত জোর করে অনুরোধ করেছিলাম। শিবপ্রসাদ গাঙ্গুলি, তটিনী গাঙ্গুলি, দয়া করে আমাকে জেলে দিও না। কিন্তু আমার কোনো কথাই শোনোনি। আমাকে জেলে দিয়েছিলে, শাস্তি দিয়েছিলে আমাকে, খুব কষ্ট হয়েছিল আমার। এখন এখন কেমন লাগছে, হ্যাঁ? বুঝতে পারছো তো পাওয়ার কাকে বলে? তোমাদের মতন লোকদের কিচ্ছু করার ক্ষমতা নেই। পাওয়ারের কাছে তোমরা তুচ্ছ, একেবারেই তুচ্ছ। পরশুরাম তখন সজোরে কবিরের পেটে জোরে ঘুষি মারে, আর কবির উল্টে পড়ে যায়। সত্যজিৎ মুখার্জি পরশুরামকে বলে, এ কি, তুমি ওকে মারলে কেন? হ্যাঁ, তুমি ওর গায়ে হাত তুললে কেন? কি হলো, উত্তর দাও, কেন মারলে কবিরকে? তখনই বাবিন বলে, তুমি ওর গায়ে হাত তুললে কেন এভাবে? হ্যাঁ, কেন মারলে? পরশুরাম তখন সত্যজিৎ মুখার্জির চোখের দিকে তাকায়। পরশুরাম সত্যজিৎ মুখার্জিকে বলে, আপনারা তো লাট্টুর খোঁজ নিতে এখানে আসেননি, তো কেন এসেছেন এখানে? সত্যজিৎ মুখার্জি বলে, হ্যাঁ, আমরা লাট্টুর খোঁজ নিতে আসিনি, আমরা এখানে অন্য কারণে এসেছি। আয়ুষী মিসিং, আয়ুষীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা শুনে পরশুরাম ওখান থেকে চলে যায়, একটাও কথা বলে না। পিছন থেকে সত্যজিৎ মুখার্জি বলে, তুমি কি শুনতে পেলে না? আয়ুষী মিসিং, আয়ুষীকে কোথাও পাওয়া যাচ্ছে না। তখনই পরশুরাম আবারও সত্যজিৎ মুখার্জির দিকে এগিয়ে আসে। পরশুরাম সত্যজিৎ মুখার্জিকে বলে, শুনেছিলাম আয়ুষীর সাথে বিজিত লাহিড়ীর বিয়ে হয়েছে, তো মিসিং হলো কি করে?
সত্যজিৎ মুখার্জি বলে, কারণ ওদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, না আয়ুষীর সাথে আমরা যোগাযোগ করতে পারছি আর না বিজিতের সাথে। তখনই পরশুরাম বলে, আমি আমার ছেলেকে খুঁজতে যাচ্ছি। এই বলে পরশুরাম ওখান থেকে দুপা বাড়াতেই সামনে এসে দাঁড়ায় বলরাম। বলরামকে দেখে পরশুরাম বলে, কি হয়েছে? বলরাম তখন পরশুরামকে বলে, এই ব্যাগের ভেতরে লাট্টুর জামা কাপড় আর আই কার্ড আছে। যেটা পরশুরাম দেখে আর তারপরেই বুকে জড়িয়ে কাঁদতে থাকে। বলরাম পরশুরামের কাঁধে হাত রেখে তাকে শান্ত হতে বলে। বলরাম পরশুরামকে বলে, ওদিকে তটিনীর অপারেশন হয়েছে। অপারেশন সাকসেসফুল হলো তটিনী মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে, কারণ লাট্টুর খবর সে জানতে পেরেছে। পরশুরাম, এখন তোকে তটিনীর পাশে থাকা প্রয়োজন। তটিনীর অপারেশন হয়েছে, এ অবস্থায় খুব বেশি চাপ নেওয়া ওর পক্ষে ঠিক হবে না। প্লিজ তুই তটিনীর কাছে যা। পরশুরাম তখন তটিনীর কাছে যায়। অন্যদিকে বলরাম সত্যজিৎ মুখার্জির কাছে এগিয়ে আসে। বলরাম সত্যজিৎ মুখার্জিকে বলে, বলুন কি হয়েছে? সত্যজিৎ মুখার্জি বলে, আমাদের বাড়ির মেয়ে আয়ুষী আর বিজিত লাহিড়ী মিসিং। বলরাম তখন মনে মনে ভাবে, বীজ যখন রোপণ করেছেন ফল তো ভোগ করতেই হবে। বলরাম সত্যজিৎ মুখার্জিকে বলে, এখন আপনারা বাড়িতে ফিরে যান, যান বলছি। তখনই সেখানে বলরামের বস আসে। বস এসে বলরামকে বলে, তুমি তোমার ডিউটি অবহেলা করছো? বলরাম বলে, কিন্তু স্যার। তখনই বস বলে, বিজিত লাহিড়ীর কেস তো অলরেডি এখানে আছেই, তাই এই কেসটাও নিয়ে নাও। ওনাদের স্টেটমেন্ট নাও, কোথায় কি হয়েছে না হয়েছে সব তথ্য নাও, আর তারপরেই এই কেস নেবে আমার সবচাইতে ভালো অফিসার পরশুরাম। এরপরে বলরাম বলে, ওকে স্যার। দেখানো হয় পিকোকে প্রিন্সিপাল ম্যাম হসপিটালে নিয়ে এসেছে। নন্দিনী পিকোকে দেখতেই পিকো এসে তার মাসিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। প্রিন্সিপাল ম্যাম নন্দিনীকে বলে, এখন তটিনীর কী অবস্থা? নন্দিনী বলে, এখন বোন ভালো আছে, অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু লাট্টুর জন্য খুব কান্নাকাটি করছে, ওকে সামলানো যাচ্ছে না। প্রিন্সিপাল ম্যাম বলেন, কান্নাকাটি তো করবেই, আফটার অল উনি তো মা, তাই না? তাছাড়া আমাদের সকলের চোখের সামনে থেকে লাট্টুকে ছোঁ মেরে নিয়ে গেল। ওদের ক্ষমতা, ওদের পাওয়ার জিতে গেল, আমরা হেরে গেলাম। একজন বাবার চোখের সামনে থেকে তার সন্তানকে নিয়ে যাওয়া যে কতটা যন্ত্রণার, সেটা সে বাবাই ভালো বলতে পারে। তখনই সেখানে সবাই দেখতে পায় শিবপ্রসাদ গাঙ্গুলি আসছে, একেবারেই শূন্য, রিক্ত হয়ে। পিকো তার পাকে জাপটে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পিকো তার ভাইকে পেতে চায়। পরশুরাম পিকোকে বলে, তোমার ভাই আসবে মা, আমি তোমার ভাইকে ফিরিয়ে আনবো। এরপর দেখানো হয় তটিনীর কেবিনে আসে পরশুরাম। পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলিকে দেখে তটিনী কান্নায় ভেঙে পড়ে। তটিনী বারবার করে লাট্টুর কথা বলে, লাট্টুকে সে ফিরে পেতে চায়। লাট্টু কোথায়? আমার লাট্টুকে ফিরিয়ে দাও। পিকো তার মাম্মিকে জড়িয়ে ধরে কাঁদে। নন্দিনী, প্রিন্সিপাল ম্যাম সবাই তটিনীর কেবিনে এসেছে। তখনই শিবপ্রসাদের ফোনে কল বেজে ওঠে। শিবপ্রসাদ কল রিসিভ করতেই ফোনের ওপার থেকে বলরাম বলে, পরশুরাম, আমরা অডিটোরিয়ামের সব ক্যামেরা, সব সিসিটিভি ফুটেজ দেখেছি। কোথাও এইটা জানা যাচ্ছে না যে লাট্টুকে ঠিক কে তুলে নিয়েছিল। এখন আমরা কি করব বল? এখন আমরা কি করব? কিরে চুপ করে আছিস কেন বল? পরশুরাম বলে, ল্যাবে ব্লাড স্যাম্পল পাঠানো হয়েছে। আমার মন বলছে ওইটা আমার লাট্টুর ব্লাড। আমার ব্লাড? তটিনীর ব্লাড ওইটা। এটা শুনে বলরামের মন খারাপ হয়ে যায়। আগামী পর্বে দেখানো হবে তটিনী নিশাকে কল করে। তটিনী নিশাকে বলে, যে আমার লাট্টুর দিকে চেম্বার চালিয়েছিল তার সন্ধান আমার চাই, তার নাম, ঠিকানা, গোত্র সব কিছু আমার চাই। নিশা বলে, কি করবে? তটিনী বলে, আমিও চেম্বার চালিয়ে তাকে শেষ করে দেব। পরশুরাম বাইর থেকে তটিনীর কথা শুনতে পায়। তো বন্ধুরা, পরশুরাম তটিনী যে যার প্রভাব খাটিয়ে শত্রুদের পরাজিত করতে চেষ্টা করছে। কেউই কোনো কুল কেনারা পাচ্ছে না। পরশুরাম তটিনী দুজনেই কি তবে হেরে যাবে? সারা জীবনের জন্য তটিনী পরশুরামের জীবন থেকে হারিয়ে যাবে লাট্টু? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।